আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি নারকেল দিয়ে তালের পিঠা। সেই জন্য এখানে আমি তালের পাল্পটা নিয়ে নিয়েছি, আর এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আমাদের এখানে তাল পাওয়া যায় না। এই তালের পাল্পটা আমি অনলাইনে অনেকটা দাম দিয়ে কিনেছি বন্ধুরা। কি করব বলুন, তালের পিঠে তো খেতে ইচ্ছা করে, তাই না? তাই আমার চ্যানেলে প্রথম আজ তালের পিঠেটা আমি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। তালের পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা। তাই ময়দাটা প্রথমে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। যে কোনো ময়দাই আগে ভালো করে চালনির সাহায্যে চেলে নেবেন। এইবার দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে তালের পাল্পটা ঢেলে দেব। তালের পাল্পটা একদম পিওর তালের পাল্পই ছিল, খুব সুন্দর বন্ধুরা। আপনারাও চাইলে অনলাইন থেকে এইভাবে অর্ডার করে নিতে পারেন। যাদের ওখানে তাল পাওয়া যায় না তারা অনায়াসে এটা অনলাইনে অর্ডার করে নিতে পারেন। একদম পিওর, খুবই ভালো বন্ধুরা বেরিয়েছিল তালের পাল্পটা। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, মনে করছিলাম হয়তো ভালো হবে কি খারাপ হবে, কিন্তু একদম ভালোই হয়েছে, যেহেতু অনেকটা দাম দিয়েই তালের পাল্পটা আমি কিনেছি বন্ধুরা। এবার দেখুন এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন পরিমাণ মতো। এবার এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, একদম অল্প দিয়ে খুব ভালো করে চিনিটা আমি মিক্স করে নিচ্ছি তালের পাল্পের সঙ্গে। এবার আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। ময়দার মাপটা এখানে বলা যাবে না, কারণ ময়দাটা কম বেশি হতে পারে। এইভাবে খুব ভালো করে এখানে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানির ব্যবহার করা যাবে না। তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। অনেকটাই ময়দা কিন্তু আমার লাগলো বন্ধুরা। এবার খুব ভালো করে হাত দিয়ে আমি মথে নেব। এবার অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করব, দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এটা রেস্টে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। রেস্টে রেখে দিলে আরও ভালোভাবে এই পিঠাগুলো তৈরি হবে। ততক্ষণ চলুন নারকেলের পুরটা রেডি করে নিই। সেই জন্য গ্যাসে আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দুটো নারকেলকে আমি খুব ভালো করে কুড়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমি চিনি অ্যাড করে দিলাম, আর কিছুই আমি ব্যবহার করব না। আর অল্প একটু গোটা এলাচ আমি ব্যবহার করব একটু ফ্লেভারের জন্য। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা খুব ভালোভাবে নারকেলের সঙ্গে মেল্ট হয়ে যাবে, তখনই নারকেলের ছাইটা রেডি হয়ে যাবে। দেখুন খুব বেশি কিন্তু লাল লাল করার দরকার নেই, একটু হালকা লালচে কালার হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার এখানে আরও একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি ঘি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নারকেলের পুরটা আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চলে এলাম আবারও, দেখুন ডোটা খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি। এবার গোল গোল করে আমি লেচি তৈরি করে নেব। প্রথমে দুভাগে ভাগ করে নিচ্ছি ডোটাকে আমি, দিয়ে গোল গোল করে লেচি করে নেব। লেচি সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এখানে খুব ছোটও করিনি, আবার খুব বড়ও করিনি, একদম একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো করে নিয়েছি। দেখুন আমার সম্পূর্ণ লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার একটা আমি চাকি নিয়েছি, দিয়ে খুব ভালো করে দেখুন বেলে নিচ্ছি। প্রথমে লুচির মতো করে গোল করে বেলে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো নারকেলের পুরটা আমি দিয়ে দেব, দিয়ে দু সাইডটা খুব ভালো করে আগে মুড়ে নেব। মুড়ে এখানে আপনারা এইভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে অল্প একটু হালকা ডিজাইন করে নেব। একটু আঙুল দিয়ে মুড়ে মুড়ে একটা হালকা ডিজাইন করে নেব। এটা খুবই সহজ বন্ধুরা, আপনারা সকলেই পারবেন। একটু দেখে নিন, দেখে নিলেই সব বুঝতে পারবেন। একটা পিঠা আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নেব। সব কটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন ঠিক কতগুলো পিঠা তৈরি করা হলো। এবার এই পিঠাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। সেই জন্য আগে থেকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো এখানে সাদা তেল আমি অ্যাড করে দিলাম।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেব। আমার সকল পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখুন কতগুলো পিঠা আমার রেডি হয়ে গেল। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করা দেখিয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে যাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে পড়তে খুবই ভালো লাগে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা নরম আর কতটা সফট হয়েছে এই পিঠাগুলি। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।